হলো বলতো ভেন্ডি? এখানেও তো নেই। গুলটে মামা তাহলে গেল কই? এত জায়গায় খুঁজলাম, কোথাও নেই। এই চল তো নরদার দোকানে যাই, সেখানে গিয়ে দেখ ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে চা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চা চা। এ কি বলতেছ গো পাঁচু ভাইপো? গুলটে বাবুরে পাওয়া যাচ্ছে না। আরে কোনো জায়গায় বাদ রাখিনি নরদা, নদীর পাড় থেকে শুরু করে ভাঙা মন্দির, স্টেশন, সব জায়গায় খুঁজেছি। পিসিমা বলল কোন সকালে নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। দারোগা বাবু ওনারই ধরি আবার ফাটকে পুড়ে রাখেনি তো? পাঁচুদা চলো তাহলে থানায় গিয়ে খবর নিয়ে আসি। আরে ওই দেখ, গুলটে মামা না? হ্যাঁ তো, গুলটে মামা ঘোড়া নিয়ে আসছে। ভেন্ডি চল তো। মা মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। গুলটে মামা, এটা কি? হাবলি ঘোড়া, হস হস। আরে আরে সে তো দেখতেই পাচ্ছি হাস। তা তুমি এই ঘোড়াটা পেলে কোথায় গো? এই হাবলি ঘোড়া আবার কি? ওরে বিদেশি ঘোড়াকে হাবলি ঘোড়া বলে রে ক্যালটা বুলাস। হাবলি ঘোড়া? ইয়ে মানে আমি তো কাবলি ঘোড়া হয় বলে শুনেছি। এটা হাবলি ঘোড়া? এই থাক থাক, হাবলি কাবলি যাই হোক, এটাকে পেলে কোথায়? সে অনেক বড় ঘটনা রে। আপনি শেষ পর্যন্ত চিড়িয়াখানা থেকে ঘোড়া চুরি করে এনেছেন গুলটে বাবু? ফের সামনে টক্কর বলে দিচ্ছে। আরে দূর, ব্যাপারটা খুলে বলো না, আর সহ্য হচ্ছে না কিন্তু। হাবলি তুই একটু সাইডে গিয়ে দাঁড়াতো। আরে যা না, যা যা। এই হাবলি যা যা যা, এই যা। ওরে বাবা, এদিকে আয় তোরা। হাবলি আমাদের সরে দাঁড়াতে বললো। পাঁচু ভাইপো, আমার কিন্তু মোটেই নক্ষণ ভালো ঠেকতেছে না গো। আরে 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 আগে আগে কেসটা তো শুনি। আজ সকালে উঠে তেলাকুচোর জঙ্গলে পিসিমার জন্য কলমি শাক তুলতে গেছিলাম। বোঝো ঠেলা, কলমি শাক তুলতে গিয়ে ঘোড়া তুলিয়ে নিচে। উফ, এত ডিস্টার্বিং করলে কেউ কথা বলতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তারপর 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 তো আমি কলমি শাকের গাছগুলি কাটছি 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 তো কাটছি, তারপরে আবার কাটছি। তারপর হঠাৎ শুনতে পেলাম চি করে একটা গর্জন। এমন ডাক? উফ, বলছি ওটা গর্জন ছিল। আমি তো ভাবলাম জঙ্গলে বাঘ ঢুকেছে। বাঘ চিচি করে ডাকে? মা মা গো মা, এ কি শুনতেছি মা? হ্যাঁ, তুই মাকেই ডাক। নড়াটা কেমন ভীতু দেখেছিস? বাঘের নাম শুনেই মাকে ডাকছে। আচ্ছা আচ্ছা, তারপর তারপর আমি তো অত সহজে নড়ার মতো ভয় টয় পাই না, তোরা তো জানিস। হ্যাঁ হ্যাঁ, সে জানি। প্রথমে ভেবেছিলুম বাঘটা বোধহয় কলমি শাকের গন্ধ পেয়ে এদিকেই আসছে। আমিও তাই হাতে এক গোছা কলমি শাক নিয়ে বাঘের ডাকের দিকে হাঁটা দিলুম। ভাবলুম এত শাক তুলেছি, বাঘটাকে একটু দিয়ে আসি। ইরে বাবা, তারপর 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 7-8 পা স্টেট হেঁটে সেলাইট ডান দিকে ঘুরেছি। অমনি দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আবার হ্যাঁ, মানে অমনি আবার ডেকে উঠলো, বুঝেছিস? আমি ব্যাপারটা ঝট করে বুঝে ফেললুম। কি ধরলে? মানে কি বুঝলে? ভেরি ইজিক্যালি ব্যাপার। বুঝলাম ডাকটা বাঘের ছিল না, ঘোড়ার ডাক ছিল। জয় গুরু। প্রথমে মনটা একটু খারাপ হয়ে গেল। বাঘের নাম করে কলমি শাকগুলি এনেছিলুম, কি আর করা যাবে? ঘোড়াটা সামনেই গেলাম। ভাবছি আমাদের তেলাকুচার জঙ্গলে ঘোড়া এলো কোত্থেকে? ঘোড়া তো জঙ্গলে থাকে না। কোথায় থাকে তাহলে? কেন আন্ডা বলে? আরে আটা বল না, আস্তা বল, আস্তা বল। এই আসতে বল পাঁচু। ঘোড়াটা শুনে ফেলবে যে ওকে নিয়ে আমরা ডিসকাশিং করছি, লজ্জা পেয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে ঘোড়াটার কাছে যেতেই ব্যাস, কি ব্যাস? ঘোড়াটাকে চিনে ফেললুম। আপনি ঘোড়াটারে চিনে ফেললেন গুলটি বাবু? আপনি কি আগের জন্মে ঘোড়ায় জিন পরানোর কাজ করতেন? নড়া,
সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি ঘোড়াটাকে চিনলে মানে? আরে এই হাবলি তো ওই 40টা চোর ছিল না, ওদের দলে ভাড়া খাটতো। 40টা চোর? কোন 40টা চোর? এ ক্যারে এত অনশিক্ষিত হলে চলে? ওরে ক্যালটা বুলাস, আলে বাবা দাদাদের যে 40টা চোরের ঘটনা সেটা ইতিহাসে পড়িস নে? আলিবাবা 40 চোর, সেই চোরদের দলের ঘোড়া এটা? ও গুলটে মামা গো, তোমার পায়ের ধুলো দাও। আর বাকি 39টা ঘোড়া গেল কোথায় তালি? সে আমি কি জানি, সে কত বছর আগেকার ঘটনা। চোরগুলি মনে হয় এতদিনই সব কটা ধরা খেয়ে জেলের ঘানি টানছে। তুমি এসব কি বলছো গুলটে মামা? আলিবাবা আর ওই 40 চোর সত্যি ছিল নাকি? What? তুই যে এতটা অনশিক্ষিত সেটা তো জানতুম না পাঁচু। ওরে ক্যালটা বুলাস, এক সময় আমি আর ওই আলিবাবা দা একসঙ্গে রাত্রিরে নাইটি গার্ড দিতাম, বুঝেছিস? চোরগুলি কি উপদ্রব করতো বাবারে বাবা, যখন তখন যার তার বাড়িতে ঘোড়া নিয়ে ঢুকে পড়তো। পাঁচু ভাইপো, আমি আর থাকতে পারতেছি নে গো, আমি চললুম। দোকান ওইদিকে ফাঁকা পড়িয়াছে, আলী বাবা চোর ঢুকি পড়তে পারে। হ্যাঁ তাই যা, আমি যে ঘোড়া পেয়ে গেছি সেটাতে তো সহ্য হচ্ছে না। সজ্জিত হচ্ছেই নে, আপনার মতো ঘোড়ার পেছনে হাওয়া দিলি আমার চলবে নে। পাঁচু ভাইপো, বেজায় গন্ডগোল ঘটতে চলিছে, এই তোমারে বলে দে গেলুম। উনি ধরেছেন আলী বাবার ঘোড়া, নোরাদের দাঁতের গোড়া যখন ভাঙবে তখন টেরটি পাবেন। হরি বল। নড়া! কি কাণ্ড! আস্ত ঘোড়া চুরি গেছে। তা আপনি ঘোড়া নিয়ে ওই তেলাকুসার জঙ্গলে ঢুকেছিলেন কি মতলবে? কি মতলব কেন বলছেন? আমি হলাম গিয়ে হাতিরাম পাতি। আমার 14 পুরুষ কাঁঠালপুরের জমিদার বাপ ঠাকুরদার বছরে একবার জঙ্গলে যেত। কেন জঙ্গলে কেন যেত? আগে মৃগয়া করতে। কি কাণ্ড! মৃগয়া করতে জঙ্গলে ঢুকে পড়েছেন কেন? গয়া চলে গেলে পারতেন তো, তাহলেই তো ঘোড়া চুরি হতো না। এ কি বলছেন স্যার? মৃগয়া তো জঙ্গলেই করতে হয়। এখন তো আমাদের জমিদারি নেই, সব 73 সনের বন্যার জলে ভেসে গেছে। পড়েছিল ওই একটি মাত্র ঘোড়া, আর আমার এই গোপ জমিদারির শেষ লক্ষণ। বাপ কাকার কথা মনে করে আমিও জঙ্গলে আমার পোষা ঘোড়াটা নিয়ে মৃগয়া করতে ঢুকেছিলাম। তার জঙ্গল পেলেন না বুঝি, আমার আন্ডারের জঙ্গলে চলে এলেন। তা ঘোড়াটা চুরি হলো কেমন করে? ঘোড়ার পিঠে কে ছিল? আগে আমি ছিলুম, দেখলাম ঘোড়াটা হাঁপিয়ে উঠেছে, আমার একটু ছোট ইয়ে পেয়েছিল আর কি। ঘোড়াটাকে বেঁধে আমি একটু দূরে ঝোপের আড়ালে হালকা হতে গেছিলাম, এসে দেখি ঘোড়া নেই। কি কাণ্ড! ঘোড়া চুরির কেস এই প্রথম পেলাম। তবে আস্ত একটা ঘোড়া চুরি করে কোথায় লুকিয়ে রাখবে সেটাই এখন ভেবে দেখতে হবে। ঘোড়ার গায়ের রং, লম্বায় কত, লেজ আছে কিনা সব বিবরণ লিখে রাখতে হবে। ঘোড়াটার কোনো ছবি আছে হাতিবাবু? এই হাতিরাম পাতি? না 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 না, ছবি তো নেই। তা হাতি বুঝতে পারেন না? হাতি বেশ ভারী হয়, চোর সহজে ওই হাতি চুরি করতে পারে না। আপনি আমাকে ঘোড়ার ছবি না দিলে আমি ঘোড়াটা খুঁজে দিতে পারবো বলে মনে হয় না। ঘোড়াটা কি চাষের না ঘোড়া যুদ্ধের? আগে বিদেশি যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়ারা কেউ জঙ্গলে নিয়ে আসে? দেখেন গিয়ে যুদ্ধ করতে চলে গেছে, পাওয়ার আশা খুবই কম। আপনি বরং এ বছরের মতো মৃগয়ায় স্টপ রেখে বাড়ি চলে যান। আপনি তাহলে ঘোড়াটা খুঁজে দিতে পারবেন না? এই কেসটা আমি ঘোড়া পুলিশের দপ্তরে চালান করে দিচ্ছি। পল্টু! আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম। তবে তুমি এখন বলো, এই ঘোড়াটা নিয়ে তুমি কি করবে? ভাড়া খাটাবো। হ্যাঁ রে, আমার বিজনেস বুদ্ধির খেল দেখ এবার তোরা। চল। কোথায়? হলধরদার কাছে। কামান কামান। হাবলি এখানেই থাকবে? হ্যাঁ থাকুক, এটাই ওর আন্ডা বল। চলিয়ে আয়, হারি পাপ হারি পাপ। হয়ে গেল রে ভেন্ডি।
ঘোড়ার গাড়ির লাইসেন্স? ইয়েস হলধরদা, আমি এই গলতপুরে ঘোড়ার গাড়ি নামাবো, লাইসেন্সটা দিয়ে দিন। এই তুই এই সব কি বলছিস? ঘোড়া পাবি কোথায় তুই? পাবো মানে পেয়ে গেছি হলধরদা, আলিবাবা দা। মানে হলে দাদা গুলটে মামা জঙ্গল থেকে একটা ঘোড়া জোগাড় করে এনেছে। ওরে উজবুক, তোকে জঙ্গলি পশু আইনে হাজতবাস করাবো আমি। ওটা মোটেই জঙ্গলি ঘোড়া নয়, গৃহপালতু ঘোড়া। আমি এক্ষুনি বলহরি দারোগাকে ফোন করছি, দাঁড়া। এই না 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 হলো দাদা ফোন করবেন না, গুলটে মামা কোনো ঘোড়া টোড়া পায়নি, মানে ঘোড়ার কথা ভেবেছে যদি ঘোড়ার গাড়ি নামানো যায় এই গলতপুরে। দূর হ চোখের সামনে থেকে, খেয়ে দে কাজ পাও না না। এই গুলটে মামা চলো চলো চলো। হ্যাঁ, ঘোড়ার গাড়ি খুব স্পিডে চলে হলধরদা, পেট্রোল লাগে না, আপনি ফ্রিতে চড়বেন। তোরা গেলি নাকি এবার আমি ফোন করব থানায়? মানে যাচ্ছি চল রে পাচু, হলধরদা মনে হয় ঘোড়াকে খুব ভয় খায়। হ্যাঁ চলো 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 চলো। যত সবুজ বুকামি, খেয়ে দে কাজ পায় না, এসেছে ঘোড়ার গাড়ি চালাতে। ঘোড়ার গাড়ির লাইসেন্স দিল না, আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কমপ্লেনিং করব। ও গুলটে মামা, তুমি ঘোড়াটাকে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসো। চুপ কর ক্যালটা বুলাস। তাহলে তুমি ওই ঘোড়াটাকে নিয়ে এখন কি করবে? ঘোড়ার ব্যবসা, ঘোড়ার ব্যবসা, ঘোড়ার ব্যবসা। মানে কথা কি বলছিস? ঘোড়া? তুই আমাকে ঘোড়া বেচতে এসেছিস মানে কথা? কি বলবো ঝোলা, মানে গোবিন্দ মেশমশাই, হাবলি আমার পিসেমশাইয়ের বাবার খাস ঘোড়া ছিল। আপনি তো সবই জানেন, জমিদারি বন্যার জলে ভেসে গেল। তা তোর পিসে মশাইয়ের বাবার ঘোড়াটা তোদের কাছে রয়ে গেল বুঝি মানে কথা? না না, আপনি তো জানেন হাবলি ঘোড়া খুব ভালো সাঁতার কাটতে পারে। ঘোড়া সাঁতারও কাটে মানে কথা? আগে বহুদিনের প্র্যাকটিস। ঘোড়াটা বন্যার জলে সাঁতার কেটে কেটে চলে গেছিল, এতদিন পরে হাবলি আবার গন্ধ শুকে শুকে চলে এসেছে। মানে কথা ওটা ঘোড়া না কুকুর? বিদেশি ঘোড়া, একেবারে হাবলি জাতের ঘোড়া, অনেক ছোলা খায়। বড় লোক ছাড়া ওই ঘোড়া পোষা যায় না। অনেক বড় লোকরা তো আবার 500 টাকায় ঘোড়া কিনে 5000 টাকায় বেচে দেয়। মানে কথা, কথাটা মন্দ বলিসনি, 500 টাকায় বেচবি বুঝি মানে কথা? এর কমে বেচলে ঘোড়াটার আসতে চাইবে না ঝোলা, আমি গোবিন্দ বাবু। ঠিক আছে, আগে ঘোড়াটাকে দেখি মানে কথা, নিয়ে আয়, তারপর মানে কথা ভেবে দেখছি 500 না 300 দেবো। ঠিক আছে, চল রে তোরা। এত বড় লোক হয়ে যদি এক পিস ঘোড়া না থাকে, কেমন যেন ঝোলা বড় লোক লাগে, তাই না রে? চল হর্সটাকে নিয়ে আসি। মানে কথা উজবুক গুলো 500 টাকায় জ্যান্ত ঘোড়া বেচবে। ওই ঘোড়া আমি 50,000 টাকায় মানে কথা চিড়িয়াখানায় বেচে দেব। আমার নামে ঝোলা ইয়ে না মানে কথা গোবিন্দ গুছাই। হ্যাঁ, তুমি ফস করে ঝোলা মানে 500 টাকা বলে ফেললে। একটা ঘোড়ার দাম কত হয় জানো? কত? তা ভাই 50,000, 1 লাখ হতে পারে। আগে বলতে পারিস না তোরা? যাকে ঠিক আছে, ঘোড়াটাকে সামনে নিয়ে যাই, দাম বাড়িয়ে 5 লাখ টাকা করে দেবো। 500 টাকার থেকে 5 লাখ নেবেই না? ওরে ক্যালটা বুলাস, আমিও বলবো ঘোড়াটাকে পিসেমশাইয়ের বাবা, ওই রাজাটা আছে না, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, আলোক জানাতার। আলোক জানাতারের কাছ থেকে কিনেছিল। ঐতিহাসিক ঘোড়ার খুব দাম হয়। আলেকজান্ডারের ঘোড়া বানাবে এটাকে? চুকার, ঝোলা দেখবি কেমন লাফিয়ে ওঠে। ওই ওই, চু 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 চু, আয় আয় আয়, টমি টমি। টমি আবার কে? চুকার,
কি ভারী ঘোড়া রে, এগোচ্ছেই না। এই সাবধান সাবধান গুলটে মামা। এই গুলটে মামা এই গেল 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 গেল, আরে পালালো পালালো, ধর ধর ধর, উই বাবা গো। ভেন্ডি ধর ওটাকে। গুলটে মামা তুমিও আসো। আসছি রে। ওই তো ভাবলি, দৌড়ে পালিয়ে এসে এখানে ঘাস খাচ্ছে, আর আমরা চারপাশে ঘোড়া খোঁজা খুঁজছি ওকে। থাক থাক, আগে একটু পেট ভরে ঘাস খাক, নয়তো আবার খোঁচে যাবে। খিদে মেটেনি তো এখনো। আমি বরং ওই গাছের কাছে গিয়ে একটু বসে রেস্টিং করে নি। কতক্ষণ ধরে হাঁটছি তো, ঘুম পেয়ে যাচ্ছে। কি জানি পাঁচুরা আবার এখন কোথায় গেল? ও ও ওই তো আমার ঘোড়াটা, পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখো কাণ্ড, জঙ্গলের গাছপাতা ছেড়ে এখানে এসে মাঠের কচি কচি ঘাস খাচ্ছে গো। চল রে বাদল, চল চল চল, এবার ঘরে চল বাবা। আমাকে অনেক ঘুরিয়েছিস, মৃগয়া আমার মাথায় উঠেছে বাবা। চল 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 চল, আর তোকে হাত ছাড়া করবো না বাদল, শোনা আমার মানিক আমার, চল। ওই তো গুলটে মামা। দেখ কাণ্ড, আমরা ঘোড়া খুঁজে মরছি আর উনি নাক ডাকছেন। গুলটে মামা, গুলটে মামা, কোথায়? কি তোরা? ঘোড়াটাকে পেলাম না গো। ঘোড়া! আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কোথায় ঘোড়া? ওই তো ওইখানে ঘাস। ঘোড়া কোথায়? ওটা তো গরু। আমার ঘোড়াটা গরু হয়ে গেল কি করে? এই এসব তুমি কি বলছো গুলটে মামা? ঘোড়া গরু হয়ে গেছে? তা না হলে কি? এই তো আমি ঘুমানোর আগে এই গরুটা ঘোড়া ছিল। মাথাটাই পুরো গেছে রে পাচু। আমি নিজে এবার পুলিশে কমপ্লেনিং করব। কি কাণ্ড! তাহলে তুই বলছিস তোর ঘোড়াটা গরু হয়ে গেছে? চোখের সামনে স্যার, গরুটা যার, তার আন্ডা বলে গিয়ে আপনি সাচ্চিন করুন। গরুর মালিক গরু রেখে ঘোড়া নিয়ে চলে গেছে। ঘোড়ার দাম কত জানেন? কত? 5 লক্ষ টাকা। তাই বুঝি? তা তুই ঘোড়া কেনার অত টাকা পেলি কোত্থেকে? ডাকাতি করেছিস বুঝি পল্টু? না 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 পাঁচুরে, মানে স্যার, ঘোড়াটা আমি তেলাকুচার জঙ্গলে পেয়েছি। কি কাণ্ড! তার মানে তুই জমিদার হাতিরামের ঘোড়া চুরি করেছিস? পল্টু ফাটক খোল, ঘোড়া চোর নিজে এসে ধরা দিয়েছে। এই আমরা গেলাম গুলটে মামা। চল রে পাচু, চল চল চল। না না, আমিও যাব, আমিও। এই কেস ঘুরে যাচ্ছে। শেষ পর্যন্ত ঘোড়া চুরি করে ধরা খেলি। পালারে! পল্টু জিভ বার কর। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। স্টপ স্টপ স্টপ, জিভে বেশি তেল নেই কিন্তু, থাম বলছি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি কাণ্ড! জিপের ব্রেক ফেল করেছে। ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে, আলী বাবার ঘোড়া না? ওই হাতিরাম পাতি জমিদার তোমার নামে এবার ঘোড়া চুরির কেস দেবে বলেছে। আমি আর ঘোড়া চাই না রে। তবে তুমি কি চাও গুলটে মামা? ছোলার গুড়। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা। গুলটে মামা।
পাঁচু ভাইপো, তোমরা কিন্তু হেড স্যারের পারমিশন না নেই স্কুল মাঠে ন্যাড়াপোড়া করতেছ, ঝামেলিতে পড়তে পারো, তাই তোমাদের বলতেছি গো। এই স্কুল মাঠ কি হেড স্যারের নরা, তোকে এত ভাবতে হবে না। যেই দেখলি আমাদের এই বিশাল ন্যাড়াপোড়ার ব্যবস্থা আমরা করে ফেলেছি, অমনি তোর জ্বালা ধরে গেল। আমরা যেন কিছু বুঝি না। ঘটন, যেখান থেকে পারিস আরো 10টা নারকেলের ডাল জোগাড় কর। আর পারছি না, প্রচুর কষ্ট করে এগুলো জোগাড় করেছি। না দাদা, চিন্তা করো না, হেড স্যার মনে হয় ঝামেলা বাঁধাবে না। হেড স্যার নিজেই দেখো বাচ্চাকালের ন্যাড়া পোড়াতো। এবার ওই বোমা সংঘকে দেখিয়ে দেবো পৃথিবীর সব থেকে বড় ন্যাড়া পোড়াচ্ছি আমি। বোমা সঙ্গে ন্যাড়াপোড়া দেখলি আপনার মাথা ঘুরে যাবে গুলটি বাবু। গত বছর তো শুনেছিলুম প্রায় 5 কেজি আলু ওই আগুনের ভেতর দিয়েছিল। ও হ্যাঁ গুলটে মামা, ন্যাড়া পোড়ার ভিতরে আলু দিতে হতো। আমরা 10 কেজি আলু দেবো। পাঁচু, আলু কালেক্টিং করে নিয়ে আয়। কার থেকে? সবার থেকে। জানিস ন্যাড়া পোড়াতে আলু দিলে কত পুণ্যি হয়? তারপর ওই পোড়া আলু খেলি পারে মাথার কাটা তার জোড়া নেগি যায়। নড়া! সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। ভুলে যাস না, কাল দোল। ন্যাড়া পোড়ার ছাই ব্যাটারির কালির সাথে মিশিয়ে যখন তোর ফেসে মাখিয়ে দেবো না, তখন দেখবি মুখটা কেমন পোড়া আলুর মতো লাগে। ক্যালটা বুলাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আলু আমি জোগাড় করে আনবো। রাঙা আলু পেলি পর ভালো। এরপর বলবি রাঙা মূলো পেলে আরো ভালো। 1 হাঁড়ি চাল এনে ন্যাড়া পোড়ার মধ্যে বসিয়ে দে। কাল তোর বাড়ির সিদ্ধ ভাতটা এখান থেকেই বাগানোর ধান্দা করছিস না? আমি যেন কিছু বুঝি না। আপনি নিজে যেমনি অন্যেরও তাই ভাবেন। ন্যাড়াপোড়া করা অত সহজ কাজ নয়, ভালো করে করতে হয়, নয়তো পাপ হবে আপনাদের। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল হরি বল হরি বল। যত সব ক্যালটাবুলাস গুলো। আমাদের এই ন্যাড়া পোড়া উদ্বোধন করবে কে, সেটা ঠিক করেছিস? বোমা সঙ্গে তো গজেন বাবু প্রতি বছর উদ্বোধন করে। আমরা তাহলে হেড স্যারকে বলি। হ্যাঁ, কি বুদ্ধি। তারপর হেড স্যার উদ্বোধন করতে এসে হোয়াট ন্যাড়া পোড়া, কে আবিষ্কার করেছে ন্যাড়া পোড়া, কত শনে, তারপর নারকেল গাছের পাতা দিয়ে ন্যাড়া পোড়াতে হয় নাকি সুপারির ন্যাড়া পোড়া ভালো, কটা আলু দিতে হয়, ওই পোড়া আলুগুলি খেলে কি হয়, এসব বক্তিমা শুরু করুক, ততক্ষণে দেখবি বোমা সঙ্গের ন্যাড়া পোড়ানো স্টার্ট হয়ে গেছে। না না, হেড স্যারকে চলবে না। তাহলে কে উদ্বোধন করবে? হলধর বাবু? একদম না। তারপর দেখবি সামনের বছর থেকে পুরাতে লাইসেন্স লাগবে। তাহলে কে? আমার ন্যাড়াপোড়া আমারই হব শ্বশুর, মানে বুলটির বাবা ছানুদার কথা কি ভুলে গেলি তোরা? মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। নড়া! এই শান্তি শান্তি, কুল কুল কুল। মানে গুলটে বাবা, ছানুদা উদ্বোধন করবে। উদ্বোধন তো প্রেসিডেন্ট, হেড স্যার, মন্ত্রী, সিনেমা আর্টিস্ট এরা করে। ছানুদা তাহলে কি করে করবে? ওরে ক্যালটাবুলাসের দল, ছানুদা আমাদের পাড়ায় সবচেয়ে বেশি দিন ধরে ভাড়া আছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোরা ভুলে যাস না, ছানুদার মেয়েকে। মা মা গো। বুলটির বাবা ছানুদা। আর কার এমন মেয়ে আছে বল? তাই ছানুদাই উদ্বোধন করবে। চল পাঁচু। কোথায়? ছানুদাকে ইনভিটিং করে আসি। আমাদের এবছরের ন্যাড়া পোড়ানোর উদ্বোধন করবেন শ্রীযুক্ত ছানু মন্ডল মন্ডল মন্ডল। কামান কামান। চলবে ভেন্ডি। একই দরে নন্ড ভণ্ড লোক রে বাবা, নাগবে কেরোসিন, আনতি ছুটিছে গ্যামাক্সিন। হরি বল। ছানুদা, আমাদের খুব গভীরত লাগছে, মানে খুবই গভীরত লাগছে। হ্যাঁ, কি লাগছে তোদের? মানে গর্বিত 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 লাগছে গুলটে মামার। তা হঠাৎ এমন লাগছে কেন? বলাই ডাক্তারকে দেখা, আমার কাছে এসেছিস কেন?
মানে বলছিলাম যে আমি এক বিশাল ন্যাড়াপোড়ার আয়োজন করেছি, মানে বিশাল ন্যাড়াপোড়া। আজ সন্ধেবেলাকায় আপনি ওই ন্যাড়ার মণ্ডপে এসে আগুন জল্লমান করবেন, করে কালকে দোলের উদ্বোধনটা করবেন ছানুদা। ডিসকাস্টিং। নেড়া পুড়িয়ে দোলের উদ্বোধন করবি? তা ভালো, তা ভালো। বাবা খবরদার তুমি এসব নেড়া ফেড়া পড়াতে যাবে না। না মানে বলছি তুমিও যাবে, আমি আর তুমি ন্যাড়া পুরানো দেখবো, তারপর আলু সেদ্ধ খাবো। ন্যাড়াতে এবছর আমরা 50 পিস মোট আলু দেবো। হ্যাঁ 50 পিস? বিশাল ন্যাড়া পোড়া তো ছানুরা, আমরা প্রতি বছর পোড়াবো, তারপর কালকে ওই ন্যাড়া পোড়ার ছাই দিয়ে রং খেলবো। তোমার মুখে না মানে সবার মুখে ছাই ব্যাটারির কালিগুলে মাখিয়ে দেবো। ডিসকাস্টিং। না না তুমি যেও না, ওরা তোমার মুখে ব্যাটারির কালি লাগাবে। আহা চুপ করো বকুল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আগুন জ্বালিয়ে উদ্বোধন করে দেব। দেখ পাঁচু দেখ, আমার হবু মানে হবু ছানুদাকে কিভাবে সম্মান দিতে হয় দেখ। তবে আমার একটা শর্ত আছে। সত্য? মানে কি টাইপের সত্য? কাল বুলটি বসন্ত উৎসব পালন করবে। কি কি উৎসব? মানে বসন্ত বসন্ত যে বসন্ত উৎসব গুলটে মামা। এটা আবার কোন ঠাকুরের উৎসব? সকালবেলায় সবাই আমার বাড়ির উঠোনে জড়ো হবে, তারপর প্রসেশন বার হবে, বুলটি গান করতে করতে যাবে। বাবা এখনই ওদের সবটা বলে দিচ্ছ কেন? তারপর সবাইকে আবির মাখানো হবে। বলছি আমাকেও আবির মাখাবে ছানুদা? সবাইকে আবির মাখাবে, প্রণাম করবে। পাঁচু রে, ও পাঁচু, উল্টি গান করতে করতে আবির মাখাবে? ওরে বাবা, এটা হেভি উৎসব। আমি কবিতা বলবো হলুদ পাঞ্জাবি পরে। আমিও বলবো লাল পাঞ্জাবি পরবো। কি কবিতা বলবে তুমি? মানে অনেক কবিতা, মানে অনেক। এসেছে শরৎ, পারুষ পারুষ। হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। মানে হ্যাঁ ওই হলো, লেগেছে হাওয়ার উপরে, তারপর আরো উপরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ইয়েস, সকালবেলায় ঘাসের ডগায় মানে। এটা কেন বলবে? বসন্তকালে শরতের কবিতা কেউ বলে নাকি গুলটে ঠাকুরপো? মানে কোনটা বসন্তকাল বলুন তো বকুল দে। ডিসকাস্টিং। এই বলছিলাম সত্যটা বলুন। হ্যাঁ হ্যাঁ, এই শর্তটা হলো বুলটি চাইছে গন্ধওয়ালা আবির মাখাবে সবাইকে। 4-5 প্যাকেট হলেই চলবে। পারবি জোগাড় করতে? গন্ধওয়ালা? সে তো খুব বাজে গন্ধ। আবিরের খুব ব্যারিস্টিক গন্ধ ছাড়ছে আজকাল। বাদুর রং মাখবে বলছি, খুব ডিপ, যতই ঘষুক রং উঠবে না। ও বাবা, না না, সবাই আবার বুলটিকে ধরবে তারপর। তুই কি গোলাপের গন্ধওয়ালা আবির জোগাড় করতে পারবি? আবিরে গোলাপের গন্ধ ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, এমন আবির হয় গো গুলটে মামা। বলতি বসে বসে গান করবে আর গোলাপ আবির মাখাবে। এ বাবা বসে বসে কেন? এই যে বললে বসন্ত উৎসব, না বসলে বসন্ত, বসন্ত কি করে হবে? ওই তুই পারবি কিনা বল, তাহলেই আমি আজ সন্ধ্যায়। আলবাত পারবো, আলবাত। উফ, আজকে আমি নাড়া পুড়িয়ে নারান্ত উৎসব পালন করব, কাল বুলটি আবির উড়িয়ে বসন্ত উৎসব পালন করবে। গানও করবো? পাচুরে অকি অকি, ছানুদা সব হয়ে যাবে। তাহলে মনে থাকে যেন সন্ধে 7টায় স্কুল মাঠ। হ্যাঁ হ্যাঁ, চলে যাব চলে যাব। তবে আবির যদি না আনতে পেরেছিস, আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকতে দেব না। যা এখন। মানে আসছি বুলটি। লাল আবির গুলিতে হালকা জবার গন্ধ থাকে মনে হয়, কেমন জানি একটা। উরি বাবা, ডিসকাস্টিং। হোয়াট? গন্ধওয়ালা আবিরের এত দাম? তাহলে আর বলছি কি, হারুদা বললো এখনই অর্ডারিং করতে হবে, শহর থেকে আনাতে হবে তো। কি ক্যালটাবুলার সত্য দিল রে বাবা। আবির না জোগাড় করলে আর কিন্তু বুলটিদের বাড়ি ঢুকতে পারবে না তুমি গুলটে মামা। লোকাল আবিরে সেন মিশিয়ে দিলে গন্ধ বেরোবে না? তাও 400-500 টাকা লাগবে, 5-6 প্যাকেট আবির বলে কথা।
আরে ছাড়ো গুলটে মামা, তার থেকে আমরা নিজেরাই নেড়া পুড়িয়ে নেব। প্রথমে দেশলাই দিয়ে তুমি আগুন ধরিয়ে দিও, নিজের নেড়া নিজেই পুড়াও। চুকাট! বুলটি বসন্তা উৎসব পালন করবে বলেছে। আহা ওটা বসন্ত বসন্ত। গান করতে করতে আমাকে আবির মাখাচ্ছে। ও মাগো কি দৃশ্যি বাবা। আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে ধরেছে দেখো আগুন, আগুন 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 আগুন। কোথায় কোথায় আগুন লেগেছে বুলটি? বুলটি কোথায় আগুন লেগেছে কোথায়? আমার মনের ভিতরে বসন্ত ঢুকেছে রে। হরিবল মানে কথা, হরিবল হরিবল, মাথায় তোল। হরিবল মানে কথা, হরিবল 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 হরিবল। গুলটে মামা আরে কি হয়েছে কি তোমার? আবিরের দাম শুনে হরিবল হরিবল ডাক ছাড়ছে। চিৎকার ঘটনা। আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবির জোগাড় হয়ে যাবে রে। হ্যাঁ, দেখতে যা। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল। ছানুদা জিন্দাবাদ, ছানুদা জিন্দাবাদ। আমাদের ন্যাড়া পোড়ালো কে? ছানুদা ছাড়া আবার কে? আমি তোদের নেড়ায় আগুন জ্বালিয়েছি। কাল 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিন্তু আমার চাই গুলটে। কি বলছেন শ্বশুর? ইয়ে মানে ছানুদা অলরেডি আবিরের অর্ডারিং করেই দিয়েছি। বিখ্যাত মা মনসা ছাপ আবির। মা মা গো মা, যা আগুন নিভি গেছে, নেড়া সন্তুষ্ট হয়নি গো। কেন? 4 পিস গোটা আলু দিয়েছি আমি। তোরা আলু খোঁজ, আমি যাচ্ছি। মনে থাকে যেন কাল সকাল 7টার মধ্যে বুলটির বসন্ত উৎসব শুরু হয়ে যাবে। সবাইকে নেমন্তন্ন করা আছে। কিছু চিন্তা করবেন না, বলছি তো আমি তো আছে নাকি। বুলটির জন্য একটা ন্যাড়া পোড়া আলু সেদ্ধ নিয়ে যাবেন না ছানুদা? ওর নামেই দিয়েছিলাম কিনা। কাল 5 প্যাকেট আবির আনলেই চলবে। আরে দিয়েছে রাজার পাক, আনতে বলিছে নাল টুকটুকে সিঁদুর, ধরে এনেছে গেছো ইঁদুর। হরি বল। গোলু, আই গোলু। কে কে কে? কি মানে কথা বিমলা, তোমার আবার কি চাই? এমন ভাবে বলছে শুনে মনে হয় যখন বেঁচে ছিলাম যা চেয়েছি তাই দিয়েছো। আদি খেতা, তোমার কি চাই? কাল দোল মনে আছে? মানে হ্যাঁ, মানে কথা মনে আছে বই কি। দোকান বন্ধ রাখতে হবে, মানে কথা অনেক টাকা লস হবে। খুব ভালো হবে। মরার পর নিজের বউ সাগে গিয়ে দোল খেলবে কি করে, সেদিকে খেয়াল আছে তোমার? মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মরার আগেও তো তুমি কোনোদিন রং খেলোনি। কতবার তোমার মুখে রং মাখাতে চেষ্টা করেছি, মানে কথা মুখ বেঁকিয়ে সরিয়ে নিয়েছো। মাথায় আবির দিয়েছিলুম বলে আমার 14 পুরুষের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিলে, মানে কথা সেই তুমি কিনা এখন সজ্ঞে গিয়ে রং খেলবে বিমলা। মনে রং লেগেছে গো। সাগে তো আর তোমার মতো এমন ঝোলাগুড় বিক্রি করা টেকো মাথার লোকজন থাকে না। ওখানে কত ইয়ে ব্যাপার। সব শুনে তোমার কাজ নেই। আমার জন্য 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিনে রাখবে। কাল খুব ভোরবেলায় আমি নিয়ে যাব, কেমন? মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? আজকে এখন বললে কাল ভোরে তোমার আবির চাই, মানে কথা এ কি করে সম্ভব? প্রথমিংসের কথা, রাত পোহালেই তো দোল। ভোরে চাইবো না তো কি সামনের রোববার চাইবো? যত সব ক্যালটাবু ইয়ে না মানে একটা লোক
লোক একটা কাল সকালবেলা বসিন্তা উৎসব হবে, সঙ্গে আমি আবির ছড়িয়ে ছড়িয়ে গান করব। লেগেছে 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 আগুন আগুন আগুন, মনেতে ধরেছে ফিগুন ফিগুন ফিগুন। থাক 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 থাক, মানে কথা বুঝেছি। আর ওই গলায় আমাকে গান শোনাতে হবে না বিমলা। সঙ্গে যে তোমার গানে পাগল হয়েছে এখন তাকে শুনিও, মানে কথা। তুমি আমাকে আবির এনে দেবে কিনা বলো? মানে কথা যদি না এনেছি তবে আমি জনে জনে বলে বেড়াবো, ঝোলা গুড়ে তুমি গোবর জল মিশাও, তোমার বিজনিচ আমি লাঠি তুলে দেব। আমাদের ওখান থেকে 4-5টা পেতনি ভূত তোমার পিছনে লেলিয়ে দেব। ওরে 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 ওরে, মানে কথা না রে না, আমি আবির জোগাড় করছি। মানে কথা ভোটটা তো হতে দাও, আমি নিজে হরির গোডাউনে চলে যাব। মানে কথা গোডাউন খুলিয়ে আবির নিয়ে আসবো। মনে থাকে জানো, 5 বস্তা আবির আমার শ্বশুর বাড়ির সামনে, কি যে বলি, ছানুদার বাড়ির সামনে রেখে আসবে, বুঝেছো? কি কাণ্ড, মানে কথা ওখানে কেন? এই এখন ফিরবো, এত দূর থেকে আবার আসবো, ওদিকটা আমার একটু শর্টকাট হয়, তুমি বুঝবে না ঝোল এবং গলু। আমি তাহলে এখন যাই। অবশ্যই, মানে কথা তুমি যত থাকবে তত জ্বালা বাড়বে। মানে কথা যাও বিমলা। মনে থাকে জানো। দিনকে দিন মানে কথা বিমলার অত্যাচার তো বেড়েই চলেছে। এবার কিছু একটা মানে কথা বুদ্ধি বার করতেই হবে, আর ছাড়া যাবে না। মানে কথা 5 প্যাকেট আবির মগের মুলুক। পাচুরে দেখ 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 রে, দেখ পাচু, মা মনীষা খাটিয়ে আবির। গন্ধ শুকে দেখো উল্টে মামা। শিল তো বন্ধ, আগে সানুদার কাছে নিয়ে চল, বাসন্তী উৎসব মনে হয় শুরু হয়ে গেল, বুঝলি? এবার গান শুনিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করবেন আমার মেয়ে শ্রীমতী বুলটি মণ্ডল। ওই দেখো, নে বুলটি, শুরু কর, শুনিয়ে দে সবাইকে তোর গান। এ কি, প্রথমে গান না, প্রথমে আবির দান। আবিরের প্যাকেটগুলি মানে কথা চেনা চেনা লাগছে। হ্যাঁ, মানে কথা বিমলার প্যাকেটগুলি না তো? না না, আগে গান ধর, আবির মেখে সবাই চলে যাবে, তোর গান কেউ শুনবে না। ঠিক আছে, আমি গান ধরছি। সবাই গানের তালে তালে আবির মাখুন। মা রেডি থাকো আবিরের বাস্ক নিয়ে। বাস্কগুলো মানে কথা একই কোম্পানির আবির আপনিও কিনেছেন নাকি? জানুবাবুও কিনেছে মনে হয়। লেগেছে 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 ফাগুন। মনে রঙে 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 মনে লেগেছে আগুন। আবির ছড়াও বকুল। পাচু, বসিন্তা উৎসব শুরু হয়ে গেছে রে। সবাই আবির মাখুন, গন্ধওয়ালা আবির এটা। আমি এনেছি। আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে ধরেছে দেখো আগুন। আমি এনেছি। ওরে বাবা রে, আরে আবিরের লঙ্কার গুঁড়ো মেশানো রে। কি মানে কথা, এটা তার মানে বিমলার আবির গুলটে দিয়েছে এই আবির। তার মানে আবিরে লঙ্কার গুঁড়ো ঝোলা গোবিন্দ মিশিয়েছে। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওগো, কে কোথায় আছো গো? বাঁচাও গো। এই ধর ধর ওটাকে, ওর গায়ে ওই আবির ঢাল। পাচু পালা। মানে কথা ওই তার মানে বিমলা সেজে আপনার জন্য আবির জোগাড় করতে গেছিল ছানুবাবু। ওটাকে ভূত করে দে। ও বাবা
জ্বলে যাচ্ছে রে, ওই জোলা গোবিন্দ ঝুলিয়ে দিয়েছে রে, ওরে বাবা। তুমিও তো ঝোলা গোবিন্দকে ঝুলাতে গিয়েছিলে। আমি পই পই করে বারণ করেছিলাম এসব করতে যেও না। আমি আর রং খেলবো না রে। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? রোল। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা। মানে স্যার আমি রাজা মশাই রে স্যার কইছে মরকটটা প্রথমেই 2 নম্বর কাটা। আহা মহামন্ত্রী, এরা হলেন কি আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলে পিলে। এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না। ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে, রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না। তা বাচ্চার নাম কি? রাজা মশাই উল্টা চরণ গুপ্ত। একই না স্যার, মানে রাজামশাই ভুল বানাম লিখেছে। আমার নাম হচ্ছে গুলটে চরণ গুহ। আহা মহামন্ত্রী, এর জন্যই তো তোমাকে দিয়ে আর চলছে না। চোখ দুইটাতে ছানি ধরছে, ঠিক মতো কাম করতেছে না। শোনো হে গুলটে বাছা, আমাদের এই বড়দা বাবু 70 বছর ধরে মন্ত্রীর পোস্ট সামলাচ্ছে। এবার পাল্টানো প্রয়োজন। অবসর তো সকলেরই নিতে হয়। আলবাত স্যার, মানে রাজামশাই। একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। উল্টে চরণ ধরে নাও, চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাদ বেড়েছে, কি করা যায়? একদিন রাজামশাই প্রতি খেতে 10টা করে বিড়াল ছেড়ে দিলেই ইঁদুর টাইট হয়ে যাবে স্যার। দেখো মন্ত্রী দেখো, বাছার পরামর্শ কি সুন্দর। তুমি তো বলেছিলে ইঁদুরের কল ফিট করতে, তার জন্য 14,000 ইঁদুর কল কিনতে। ক্ষেত পিছু 10টা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার। শুধু শুধু ইঁদুরের কল কিনে টাকা নষ্ট করে কি লাভ? আজ থেকে তুমি আমার মন্ত্রী। বাবা 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 বাবা, সত্যই দুশ্চিন্তার বিষয়, খুবই দুশ্চিন্তার বিষয়। প্লিজ কাম ইন পারি স্যার। বাহ বাহ বাহ, ইংরেজি জানা মন্ত্রী রেখেছি। চলে এসো মন্ত্রী। বলুন রাজামশাই, ডেকেছেন শুনলাম। আমি তো যুদ্ধে টুদ্ধে বেরোই না, শান্তিপূর্ণ মানুষ। এত সৈন্য পুষে কি হবে শুনি? সেনাপতিটাও বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে। সৈন্যগুলো শুধু শুধু জন প্রতি 6.5 টাকা মাইনে নিচ্ছে। সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে। উঁচু পোস্ট বলে কথা। আপনি সৈন্যবাহিনী তুলে নিন। এ কি বলছো মন্ত্রী? তাহলে একটা কাজ করুন রাজামশাই, আপনি রাজ্যের চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দেয়াল তুলে দিন। দেয়ালের উপর কাঁচের টুকরো আর পেরেক গেঁথে দিন। তোমার লজ্জা লাগে না মন্ত্রী? দেশের রাজা মশাইকে দেওয়াল তৈরির কাজে লাগাচ্ছ। কি না মানে কি মুশকিল, আপনাকে বলিনি। ওই সৈন্যগুলোকে অর্ডারিং করুন। সেনাপতিদাকে বলুন সৈন্যদের নিয়ে রাজ্যের সিনেমা বরাবর একটা ওই করতে হবে। 10 ইঞ্চি না 100 ইঞ্চি মোটা পাঁচিল তুলে প্লাস্টার করে দিতে হবে সমান করে। ব্যাস, বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে, অমন পেলে উঁচু পাঁচিল টপকাতেও পারবে না। এক ঢেলে আপনি 3টি পাখি মারবে। বাবা বাবা বাবা, এক ঢিলে 2 পাখি শুনেছিলাম, এখানে আমি 3-3টে পাখি মারবো। কি কি পাখি বলো দেখি মন্ত্রী? প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল, বসে বসে মাইনে দিতে হবে না। দ্বিতীয় পাখি? বাইরে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না, গেটে গার্ড বসাবেন। রাজ্যে ঢুকতে হলে 10 টাকা টিকিট সিস্টেম করবেন, আপনার 2 পয়সা রোজগারও হয়ে যাবে রাজামশাই। বাবা বাবা বা, কি দিয়েছো? কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয়, এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে, কি বলো? দরকার হলে সিজন টিকিট 100 টাকায় বিক্রি করবে। সিজন টিকিট মানে? এই যারা একবার রাজ্যে ঢুকলে আর বেরুবে না বলে ঠিক করবে। বাবা বা মন্ত্রী, এবার তৃতীয় পাখি? আপনার নাম স্যার ইতিহাসে উঠবে। আমাদের দেশে প্রথম কোন রাজা তার রাজ্যের চারিদিকে দেয়াল দিয়ে ঘিরেছিল, যাহা জানো তাহা লেখো। সবাই লিখবে বিখ্যাত শক্তিশালী রাজা শ্রীযুক্ত বুলুচাঁদ।
বাহ 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 মন্ত্রী, তোমার জবাব নাই। আর কোনো পাখি বেঁচে নাই? আজ্ঞে না স্যার, ওই 3টি পাখি ছিল। আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি। সেনাপতি! কেমন দিলুম? কাটুদা, 2 লক্ষ ইট, 5000 বস্তা সিমেন্ট আর 300 লরি বালি সাপ্লাইং করতে পারবেন? এটা পারুম না কেন, কিন্তু তুই যা মালের অর্ডার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটামুটি 30 বছর সময় লেগে যাইব। এই থাক থাক উল্টে মামা, চলো চলো চলো। এত বড় একটা কাজ দিলুম, ধুর, গলতপুরে দেখছি আমি ছাড়া বড় কোনো বিজনেসম্যানই নেই, সব স্মল বিজনেসম্যান। মন্ত্রীরা বিজনেস করে নাকি? ক্যালটা বুঝাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। ভাবলুম কাটুদাকে অর্ডারটা দিয়ে কিছু কষিমান কামাবো। 70 টাকার মাইনে কি আর মন্ত্রীর কাজ করা যায়? কত রেসপন্সির কাজ বল দেখি। আমি এক লগে 500 খানা ইট, 4 বস্তা সিমেন্ট আর 10 জুড়ি বালি দিতে পারুম। ওই মাল দিয়ে আপনি আপনার কলপাটটা সিমেন্ট করে নিন কাটুদা। চলে আয় তোরা, হুলসেল ইটের দোকানে যেতে হবে, এদের দিয়ে কিছু হবে না। কামান কামান। এই যে নতুন মন্ত্রী, পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে। পুরো রাজ্যটা 100 ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে, তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না রাজামশাই, এইসব অ্যাসিস্ট্যান্ট মন্ত্রীগুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেবার দরকার নেই। আমি তো আছি, সব ডিপার্টমেন্ট দেখে নেব, একাই চালিয়ে দেবো। বলছো কি? তাহলে পরে শিক্ষামন্ত্রী, জলমন্ত্রী, অর্থমন্ত্রী, চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই? আজ্ঞে না স্যার, মানে রাজামশাই, কাউকে দরকার নেই। আমাদের কি হবে রাজা মশাই? সব কটার চাকরি যাবে। এই যে শোনো, তোমরা সবাই আজ থেকে বরখাস্ত। এই উল্টে চরণই তোমাদের কাজ করে দেবে সমস্ত। তোমাদের কোনো কাজ নাই। কি রাজা মশাই, আমরা এখন কোথায় যাব? সে আমি জানি কি, তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন। আগের রাজামশাই, আমার পেনশন সেটার কি হইব? উচ্ছন্নে যাবে, কোনো পেনশন হবে না। রাজামশাই, আমার পরামর্শগুলি খুবই কাজের, বুঝতে পারছেন তো? তা যা বলেছ, আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী। মাইনে হলো তোমার 700, সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী। পাজুরে! একই 3 মাসেই তোমার কাজ এগিয়েছে। কি বলবো রাজামশাই, এত কাজে ফাঁকি। রাজামশাই, দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না। 70রা যে কোনো সময় দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু। রাজামশাই, ইট বালি সিমেন্ট কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে? একই কথা, আমি তো টাকা দিচ্ছি উজাড় করে। কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। টাকা পয়সাগুলো তাহলে কে পাচ্ছে? আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে। মুখ সামলে কথা বলো সেনাপতি, নিজে দেয়াল করতে পারছো না, আমার উপরে দোষ চাপাচ্ছে। রাজামশাই, রাজামশাই সর্বনাশ হইছে। সাতুরির রাজা আমাকে দেশ আক্রমণ করতে আইতাছে। কি সর্বনাশ মন্ত্রী, তুমি কি করে জানলে? খবরটা কি সত্যি? সত্য মানে গুপ্তচর কালু খবর আনছে, ওরা নাকি অনেকটা চলে আইছে। এবার কি হবে? বারবার বললাম দেয়ালটাকে তাড়াতাড়ি বানাতে। যুদ্ধ করতে হইব। সেনাপতি, সৈন্যদের জড়ো করো। সৈন্যরা তো সব বিস্ত্রি হয়ে গেছে। মিস্ত্রি দিয়া যুদ্ধ হইব কেমন কইরা? এই যে প্রধানমন্ত্রী, পরামর্শ দাও, যুদ্ধ করব কেমন করে? মানে ইট ছুঁড়ে না, মানে এই ইট গুলি যদি আমরা সবাই মিলে ছুঁড়ে মারতে পারি, মানে একে একে ছুঁড়ে ছুঁড়ে মারি, তবে 70রা ভয় খেয়ে পালিয়ে যাবে মহারাজ। ও কি ঠিক পরামর্শ দিল বুড়ো মন্ত্রী?
আমার পেনশন বন্ধ করে দিয়েছেন, আমি আর কোনো পরামর্শ দিব না। প্রধানমন্ত্রী, তুমি যুদ্ধে যাও, তুমি একা একাই যুদ্ধ করবে। মানে কি না, কি কাণ্ড! আমি না, আমি তো মন্ত্রী। মন্ত্রীরা যুদ্ধ করে না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না 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 না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না না না। আরে আরে আরে, কি হলো? উঠবে তো, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? কি মন্ত্রী মন্ত্রী করছো? কি তোরা? হ্যাঁ আমরা। আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে, ওটো। পেয়ে গেছি রে ক্যালটা বুলাস, পেয়ে গেছি, চলে আয়। চল রে ভেন্ডি। তালি পারি আমাদের গুলটে বাবু মন্ত্রী হবে বলে ঠাউরেছে। তা কিসের কিসের মন্ত্রী হবেন শুনি? ঠ্যাঙানির না নন্ড ভণ্ডের? নোরা, আবার তুই সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস টক করছিস বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। তা গুলটে মামা, মন্ত্রী হতে গেলে তো ভোটে দাঁড়াতে হবে তোমাকে। ভোটে জিততে হবে। কোন পার্টিতে দাঁড়াবে তুমি? তোর দাঁত কপাটিতে যত সব ক্যালটা বুলাস। ওরে, আমি কোনো পার্টির মন্ত্রী হব না রে। তালি পারি আপনার কি জনগণ ঠ্যাঙায় মন্ত্রী বানাবে? নোরা, ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। এই কুল 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 কুল, এই নরাদা তো ঠিকই বলেছে। গুলটে মামা, তোমাকে কে মন্ত্রী বানাবে তাহলে? আমি ওই সব কোনো পার্টির মন্ত্রী হব না, আমি রাজার মন্ত্রী হব। মা মা গো, আমারে তুলি না মা। এইসব তুমি কি বলছো গুলটে মামা? কেন রে অনশিক্ষিত ঘটনা? আগেকার দিনে রাজাদের সবার মন্ত্রী থাকতো, বইতে পড়িসনি? হ্যাঁ হ্যাঁ, সে তো গল্পের বইতে। তোর মুন্ডু ক্যালটা বুলাস, জীবনে তো কোনোদিন খবরের কাগজ পড়িসনি, ওখানে এইসব দেয়। হ্যাঁ, খবরের কাগজ? সেখানে আবার কি দেয়? পাত্র চাই, পত্তি চাই, ভালো মন্ত্রী চাই। রাজা বুলুচাঁদ দিয়েছিল। রাজা বুলুচাঁদ? সেটা আবার কোথাকার রাজা? পাঁচু ভাইপো, নক্ষণ কিন্তু আমার মোটেও সুবিধে ঠেকতেছে না গো। আগে মন্ত্রী হয়নি, তারপর তোর লক্ষণ আমি বার করব। এই যে নড়া, শোন, তোর কি চকচকে ভালো কাঁচের কাপ প্লেটের সেট আছে? এগে আছে, বাড়িতে স্পেশাল লোকজন এলি বউটের আংটি বার করি অতি চা দেয়। তা কেন বলেন দিদি? আর বলিস কেন, এই মাত্র উপর থেকে ফোন এসেছিল, একেবারে বিদেশ থেকে এক বিলিতি রাজা মিস্টার প্যাটন উইলো দুদিনের জন্য আমাদের এই গলতপুরে নিরিবিলিতে কবিতা লিখবে বলে আসছে। পাচুরে, একেবারে বিলিতি রাজার বিলিতি মন্ত্রী হব রে আমি। ও এসব কি বলছে নড়া? না না, আমি বুঝে গেছি হলধর বাবু, আপনি একদম চিন্তা করবেন না। সকাল বিকেল ফসফসে সাদা কাপ প্লেটে করে চা ওই প্যাটন রাজা মশাইয়ের কাছে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। সঙ্গে দেব আমাদের লোকাল দিশি প্রজাপতি বিস্কুট। বিদেশি রাজা এমন বিস্কুট জীবনে চোখে দেখেননি। তা রাজা মশাই কবে আসতেছেন শুনি? আজ বিকেলেই এসে হাজির হবে। ওইদিকে হেড স্যারকে বলে একটা সম্বর্ধনা সভার আয়োজন করতে হবে স্কুলের হল ঘরে। কত কাজ, আমার জীবনে শান্তি আর এলো না। কি হলধর বাবু, ছি 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 ছি, আপনি এসব কথা বলছেন? এত কাজের মধ্যেও আপনার ভেলাদার বউ শান্তির কথা মনে হচ্ছে? ভেলাদা যদি জানতে পারে না। ওই উজবুক, তুই চুপ করবি? রাজামশাই যতদিন এখানে থাকবে পুরসভার গেস্ট বাড়ির দিকে তোর ছায়াও যেন না দেখি, এই তোকে বলে দিয়ে গেলুম। নড়া, রাজা কিন্তু চায় 3 চামচ চিনি খান, সঙ্গে আদা দিস। পাচুরে, এবার দেখ আমার খেল। ওই প্যাটন রাজার মন্ত্রী আমি হব। এ সুযোগ হ্যান্ড ছাড়া করা যাবে না কিছুতেই। চালিয়ে আয়, কামান কামান।
প্ল্যান। কোথায়? ডাবল বাম্পার প্ল্যানিং করতে হবে। হরি পপ। হয়ে গেল রে, চ পাচু চ। চল রে। উনি যদি মন্ত্রী হতে পারেন তবে আমিও কেরোসিন দিয়ে টর্চ জ্বালাতে পারবো। হরি বল। তোরা দেখছি একেবারে কেজি দরের ক্যালটাবুলাস হয়ে গেছিস। ওরে শোন, নরার চা কাপ প্লেটে করে আমি দিতে গেলে ওই প্যাটর্ন রাজা আমাকে মন্ত্রী বানাবেন? একেবারে ব্যাডিস্টিক বুদ্ধি। তাহলে তুমি কোন প্ল্যানিং এ ঢুকবে? এমনি এমনি ঢুকতে দেবে না তোমাকে, শুনেছি খুব কড়া পাহারা বসাবে হলদর বাবু। হ্যাঁ, আচ্ছা মানে টি প্রজাপতি বিস্কুটকে নরাদা কি বলবে ইংরেজিতে? রাজা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বিস্কুট? প্রজাপতি বিস্কুটের ইংরেজি বাটার টোস্ট না? আরে না না, বাটার ফেলাই, বাটার বাড়াই। পেয়ে গেছি জব্বর প্ল্যানিং পেয়ে গেছি। কি প্ল্যানিং গুলটে মামা? বিদেশি রাজাকে আমাদের দেশি প্রজাপতি ফেলাই বিস্কুটের মতো দেশি খাবার খাইয়ে কাজ করতে হবে। দেখবি পিসিমার দেশি খাবার একবার রাজামশাইকে যদি খাওয়াতে পারি না। তুমি কি খাওয়াবে রাজামশাইকে? সবাই হলেই জানতে পারবি, ওই প্যাটর্ন রাজা দেখবি খুশি হয়ে আমাকেই ওর মন্ত্রী করবে। ইয়াহু! আমি গেলুম রে, সব রেডি করতে হবে। কি রে, এবার কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। Very delicious food. Pure Indian. Mr. হলধরকে থ্যাঙ্কস জানাইতে হইবে। Leos Ganta. Muchas chichoris. Labras. And very small fish curries. ये माने पुटी फिश स्যার। I love putis and vegetables. Wow! Sir, more food comes. Mr. Holodar Babu's logs, this is. Very good. What is this? ইয়ে স্যার, আই ইজ গুলটেশ মন্ত্রী হতে চাইস, তাই সারস স্পেশাল খাটিস দেশি খাবার এনেছিস। ইজ ও কি বলিতেছে? স্যার হি টেলস হি ইজ মন্ত্রী মানে ইয়ে মানে মিনিস্টার। Oh, you are a minister. ইয়েস স্যার, টুঙ্কুল টুঙ্কুল লিটল লিটল স্টার স্যার, এই দেখুন স্যার। What is this? স্যার খাটি দিশি পন্তাস। Pastas. Wow! নো পান্তাস। ইয়ে মানে ওয়াটার রাইজ, রাইজে ওয়াটার ঢালিং তারপর পান্তা ভাত তৈরি হইং। ইট স্যার ইট। Oh, sure. No spice. Very good. ইয়েস স্যার, সব এক সাইজের ভাত। এটা কে রে? আরে রাজামশাই বলছে এটা তো জল ভাত, কোনো ঝাল মশলা নেই। একদম ভুলে গেছিস স্যার। এই নিন স্যার, দিস ইজ লঙ্কাস। লঙ্কা ইজ ভাতের মধ্যে খুব করে ডলসে মাখুন স্যার, ভেরি গুড লাগবে স্যার। Chili with butter rice. নো চিলি চিকেন স্যার, দিশি লঙ্কা, কামরান্স কটাস করে কামরান্স, খুব ঝালস। আপনাকে বাইট করতে বলছে স্যার। Oh, I see. Butter. এই যে স্যার। No. Very spicy. I'm not feeling well. Call doctor. Call Mr. Holodar. Arrest this man. Arrest him. লাস্টের ইঞ্জিরিটা কি বললো ভাই? আপনাকে গ্রেফতার করা হবে। এ কি? না, এই বাজারে
এদিকে আয়! এই কি হয়েছে কি হয়েছে? তোমাকে কোলে করে নিয়ে পালা রে, রাজার ঝাল লেগেছে। ওরে বাবা রে, ও বাবা, এ কি হলো রে? ডাক্তার বলেছে এখন 1 মাস এভাবেই তোমাকে ঠ্যাং ঝুলিয়ে রাখতে হবে। তাহলে ইয়ে করবো কি করে? ঝুলে ঝুলে। হাসপাতাল থেকে ছাড়া পেলে বলো হরি দারোগা ধরবে। হলদর বাবু বিশাল বড় রিপোর্ট দিয়েছে, আর রাজামশাই কেঁপে টেপে চলে গেছে। অত ঝাল লঙ্কা বিদেশিরা কখনো খেতে পারে? খুব ভালো হয়েছে, ওই রাজা মশাইও নাকি বিদেশের কোর্টে তোমার নামে মামলা করবে বলেছে। আমি আর মন্ত্রী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? গরুর গাড়ির ড্রাইভার। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।